তীব্র গরমে তোমারও কি একদম নাজেহাল অবস্থা? মন চাইছে একটু বরফে ঘুরতে যেতে, কিন্তু এই মুহূর্তে কাশ্মীর যাওয়ার মতো হাতে টাকা নেই। আরে চিন্তা করছো কেন? কাশ্মীরের থেকে হাফের হাফ খরচায় তুমি চাইলে ঘুরে আসতে পারো এই বরফের রাজ্য থেকে। এখানে যেদিকেই তাকাবে শুধু বরফ, বরফ আর বরফ। কলকাতা থেকে শিলিগুড়ি অথবা এনজিপি গামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়ো শিলিগুড়ি বা এনজিপি স্টেশনের বাইরে থেকে একটা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি বুক করে চলে আসো গ্যাংটকে। আজকের রাতটা আমরা গ্যাংটকেই থাকবো। আজকের দিনটা গ্যাংটকের কিছু লোকাল সাইট সিইং এবং এমজি মার্ট থেকে শপিং এর জন্য রেখে দিতে পারো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গ্যাংটক থেকে প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে বেরিয়ে পড়ো একটা লং জার্নির উদ্দেশ্যে। আজ আমরা গ্যাংটক থেকে যাব লাচুংয়ে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ি উচ্ছল নদী, ঝর্ণা, পাহাড় দেখতে দেখতে কখন যে লাচুং পৌঁছে যাবে বুঝতেই পারবে না। আজ এবং কাল আমরা লাচুংয়ের এই হোটেলেই থাকবো। হোটেলটি বেশ সুন্দর, একদম রাস্তার পাশে, কোনো চড়াই উতরাই ভাঙার ব্যাপারই নেই। গাড়ি থেকে নেমেই তুমি হোটেলে ঢুকে পড়তে পারবে। আজ লাচুংয়ে আমাদের ডে 2। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি জিরো পয়েন্ট আর ইয়াংথাম ভ্যালি দেখার জন্য। প্রথমে আমরা যাব জিরো পয়েন্টে, ফেরার পথে আমরা ইয়াংথাম ভ্যালি দেখব। এই দিন যত তাড়াতাড়ি বেরোতে পারবে ততই ভালো। এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। চারিদিকে শুধু বরফ আর বরফ, স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। জিরো পয়েন্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 ফুট। তাই এখানে যখন ঘুরতে আসবে অবশ্যই সঙ্গে অক্সিজেন সিলিন্ডার এবং কর্পূর ক্যারি করবে। এখন আমরা রয়েছি ইয়াংথাম ভ্যালিতে। ইয়াংথাম ভ্যালিও ভীষণ সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ওখানে শুরু হয়ে গিয়েছিল স্নোফল। পরের দিনের সকালটা আমরা রেখেছি মাউন্ট কাটাওয়ের জন্য। ক্যামেরার মাধ্যমে তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু উত্তর সিকিম সত্যিই সুন্দর। দেখো ওয়াটারফলসটা পুরো ফ্রোজেন হয়ে গেছে। এই দৃশ্য নিজের চোখে দেখার অনুভূতিই আলাদা। আমাদের এই ট্রিপটা এত সুন্দরভাবে অর্গানাইজ করে দিয়েছিল ট্যুর কিংডম। এর মধ্যে থাকা, খাওয়া, গাড়ি, পারমিট সবকিছু ইনক্লুডিং ছিল। শুধু জিরো পয়েন্ট আর মাউন্ট কাটাও যাওয়ার জন্য এক্সট্রা গাড়ি ভাড়া পে করতে হয়েছে।